কালবৈশাখী ঝড়ে গাছ থেকে আম পড়ে যাওয়া সেই কুড়ানো আম দিয়ে যদি এমন রসালো আমসত্ত্ব বানানো যায় তাহলে কেমন লাগবে বন্ধুরা? আশা করি খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে। চলো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলো আজকে কী ভিডিও আসতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো। হ্যাঁ বন্ধুরা, এখন তো তোমরা দেখতেই পাচ্ছ হঠাৎ কালবৈশাখী ঝড় উঠছে। বৈশাখ মাস পড়ে গেছে, যে কালবৈশাখী ঝড় না উঠলে হয়? তার জন্য আমাদের কিন্তু বেশ সুবিধাই হয়। এই যে ঝড়ে আম পড়ে যাওয়া, ছুটে ছুটে আম কুড়ানো, কতটা মজা বলো তো? সেই ছোটোবেলা থেকে আমরা করে আসছি। লোকের কাছে চুরি করে আম কুড়ানো, এর মজাটাই আলাদা। সেই রকম ঘটনা আবারও কিন্তু ঘটে গেল। কাল রাতে হঠাৎ করে ঝড় ওঠায় বেশ কয়েকটা আম পড়েছিল। আমার শ্বশুরমশাই আমগুলো কুড়িয়ে এনেছিল। আম গাছটা কিন্তু আমাদের নয়, অন্য লোকের। আমগুলো দেখে আমি তো খুব আনন্দ পেয়েছিলাম। ভাবলাম চলো আজ একটু আমসত্ত্ব বানানো যাক। যেমন কথা তেমন কাজ, সকাল সকাল রেডি হয়ে গেছি আমসত্ত্ব বানানোর জন্য। আমগুলোকে প্রথম ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়ে আমি একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ সিদ্ধ করার পর গ্যাসটা অফ করে দিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে জলটা ঠান্ডা হয়। তারপরে এসে দেখলাম আমটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে, হাত দিলে আমার আর হাতে গরম লাগছে না। তখন কিন্তু আমি এইভাবে আমের নোটগুলো ছেনে বার করে নিচ্ছিলাম আর খোলাটা ফেলে দিচ্ছিলাম। আর যেহেতু এই আমটা আঁটি ছিল না, একদমই ছোট আম, তার জন্য কিন্তু আমার বেশ সুবিধাই হয়েছিল। আর যখন তোমরা আঁটি হয়ে যাওয়া আম নেবে বা এরকম আমও, তখন কিন্তু তোমরা ভালো করে ছেঁকে নিতে পারো। আমার মনে হলো না ছাঁকলেও হবে, কারণ আমগুলো একদমই ছোট ছিল। তার জন্য আমি এইভাবে খোলাগুলো ফেলে দিয়ে নখটা ছেনে নিয়েছিলাম। তারপর কিন্তু আবারও কড়াটা ভালো করে ধুয়ে গ্যাসটা জ্বেলে দিয়েছি। কি করলাম? এখন বানাবো চিনির ক্যারামেল। কেন বানাচ্ছি বলো তো বন্ধুরা? আমগুলো শুধু কাঁচা ছিল না, শিলপড়া আমও ছিল। তার জন্য কিন্তু কাঁচা পাকা দেখতে মনে হচ্ছিল। ভাবলাম রঙটা অন্যরকম হবে, তার থেকে একটু চিনির ক্যারামেল মিশিয়ে নিই, যাতে আমসত্ত্বটা একটু হলুদ মতো হয়। তার জন্য চিনির ক্যারামেলটা কিন্তু আমি রেডি করে নিচ্ছিলাম। আর এখন দেখো, গ্যাসটা একটু জোরে দেওয়াতে চিনির ক্যারামেলটা কেমন একদম গাঁজা হয়ে উঠছিল। তাড়াতাড়ি করে আমগুলো কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। তারপরে নাড়তে নাড়তে দেখো কত সুন্দর কালার এসে গেছে। এইভাবে কিন্তু চিনির ক্যারামেল করে নিলে আমসত্ত্বের কালারটা কিন্তু দুর্দান্ত হয়। আর এর মধ্যে এখন আমি কি দিয়ে দিলাম বলো তো বন্ধুরা? একটু মৌরি গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে একটু টেস্টটা ভালো হয়। তোমরা না চাইলে নাও দিতে পারো। আমি দিয়ে দিলাম কারণ আমার একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। আর এতে কিন্তু আমি যতটা চিনি দিয়েছি তার থেকে আমার আরও চিনি লাগতো, কারণ আমটা এতটা টক ছিল। তারপরেও কিন্তু আমি অনেকটা চিনি দিয়েছি। তোমরা কিন্তু আমের পরিমাণ বুঝেই চিনি দেবে। তারপর আমি গ্যাসটা অফ করে দিয়ে চলে এসেছি এখানে থালাগুলো রেডি করার জন্য। আমি এখানে দুটো থালা নিয়েছি, তার মধ্যে অল্প করে তেল দিয়েছি কিন্তু আমি রিফাইন তেল। ভালো করে তেলটা দিয়ে থালাটা ভালো করে মুছে নিয়েছি। দেখো কত সুন্দর একদম রসালো চটচটে হয়ে গেছে। এই চিটিয়ে ভাবটা এসে গেলে তারপর কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে থালার মধ্যে ঢেলে দিতে হবে। আমিও তাই করলাম। গ্যাসটা অফ করে দিয়ে এরকম চামচ দিয়ে ভালো করে খেলিয়ে নিচ্ছি, যাতে করে গোটা থালাটা পুরো সমান হয়ে যায়। এরকমভাবে সমান করে দিলে বেশ দেখতেও ভালো লাগে, আর তাড়াতাড়ি কিন্তু সুন্দর করে উঠে যায়। আর দেখো কিছুক্ষণ বাদ এটা যখন ঠান্ডা হয়ে গেল, কত সুন্দর কালার চলে এসছে। তারপর কিন্তু এগুলো কেটে তোমার নিজের মতো করে শেপ করলে হয়েই যেত। আমি যেহেতু অনেকগুলো আমের করেছিলাম, ভাবলাম একটু রোদ্দুরে দিয়ে আসি। তোমরাও কিন্তু একটু রোদে দিয়ে আসতে পারো। আমি এখন ছাদে চলে এসেছি। ছাদের আকাশটা দেখো কত সুন্দর। নিচ থেকে যতটা না ভালো লাগে, ছাদ থেকে কিন্তু আকাশটা দেখতে বেশ ভালো লাগে। আমি এখন ছাদের মধ্যে এই আমের থালাগুলো রেখে দেবো। আর এরকমভাবে রোদ্দুরে খালি করে কিন্তু আমি রাখবো না, কারণ অনেক কিছু নোংরা পড়তে পারে। তার জন্য নিয়ে চলে এসেছি পরিষ্কার একটা পাতলা ওড়না। সেই ওড়নাটা দিয়ে আমি কিন্তু থালাগুলো চাপা দিয়ে দিয়েছি। আর এরকম করে আমি কিন্তু 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পরে তারপরে দেখব যে কতটা হয়েছে। যেমন কথা তেমন কাজ। 2 ঘন্টা পরে চলে এসেছি আমি ছাদে।
আর এখানে যেহেতু আমার অনেকটা আম ছিল, তার জন্য কিন্তু আমার 3টে থালা ছিল। দেখো পরপর 3টে থালা বসানো রয়েছে। আর 2 ঘন্টা পরে কতটা সুন্দর হয়ে গেছে দেখো, একদম কিন্তু ধার থেকে পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে। যেহেতু রোদ্দুরে দিয়েছিলাম, থালাটা এতটা গরম হয়ে গেছিলো যে একদম কতটা সুন্দর ধার থেকে ছেড়ে যাচ্ছে। এখন আমি নিচে নিয়ে চলে এসেছি থালাগুলো। এখন নিজের মতো করে শেপ নিয়ে নেব। তোমরা অনেকেই লম্বা করে কাটতে পারো, বা চারকোনা, বা কেউ বরফি। আমি কিন্তু যেমন পেরেছি তেমন করেই কেটে নিয়েছি। কোনোটা হয়েছে চারকোনা, তো কোনোটা হয়েছে বরফি। এই রকমভাবে কেটে নিয়েছি। দেখো কাটার পরে কত সুন্দর হয়ে গেছে আমসত্ত্বগুলো, পাতলা পাতলা সুন্দর সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছিল, দেখে জিভে জল চলে আসবে। আমার বাড়ির সবাই দেখে তো বলল, ওরে বাপরে, এত সুন্দর আম দিয়ে আমসত্ত্ব বানানো যায় বাড়িতে, পুরো ঘরোয়া পদ্ধতিতে, সেটা আমাদের জানা ছিল না। আমার আমসত্ত্বগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করতেই পারো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা সুন্দর করে কমেন্ট করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।